গেজ কাটি বুঝতে হবে না, এর গেজ কাটি এই তো, এটা খুলো, মোবিলটা দেখি আগে। এই তো ফুল আছে, এই তো মোবিল ফুল আছে, লেগে দাও, লাগিয়ে দাও। হ্যান্ডেলটা করাও। মোবিল ইন্ডিকেটার উঠছে না, মোবিল পাম্পে কাজ হচ্ছে না। এই উঠছে, এই উঠছে। এই তো মোবিল পাম্প উঠছে, মোবিল পাম্প উঠছে, কিন্তু ক্র্যাঙ্ক এ তো মোবিল আসছে না, ক্র্যাঙ্ক পুরো শুকিয়ে আছে, ক্র্যাঙ্ক দাগ হয়ে গেছে, ক্র্যাঙ্ক পালিশ করতে হবে। প্রথমে কি করবেন, শেয়ারের জায়গাটাকে খুলে নেবেন, নিয়ে 100 নম্বর সিরিজ কাগজ দিয়ে আমি যেমন করছি এই রকম পালিশ করতে থাকবেন। আমার মনে হয় এই রকমভাবে পালিশ করলে, যদি হালকা দাগ হয় তাহলে এরকম সিরিজ কাগজ দিয়ে পালিশ করলে অবশ্যই দাগটা উঠে যাবে। লেদে গিয়ে ক্র্যাঙ্ক পালিশ করলে যেমন পালিশ হয় সেই রকম হয়ে যাবে। আর বেশি পরিমাণে দাগ হলে তো ক্র্যাঙ্ক বাদ দিতে হবে, আর নয় লেদে নিয়ে যেতে হবে। তো দেখতে থাকুন, কতটা দাগ ওঠে আপনাদেরকে দেখাবো। যতক্ষণ না দাগটা উঠবে ততক্ষণ এরকম ঘষতে থাকবেন, ঘষতে ঘষতে দাগ অবশ্যই উঠে যাবে। আমি যেমন করছি ওই রকম করবেন। এই দেখুন সিরিজ কাগজ, 100 নম্বর সিরিজ কাগজ নিয়ে আমি ঘষছি। সিরিজ কাগজ এটা 100 নম্বর জল সিরিজ, প্লেন সিরিজ হলে অতটা দাগ ওঠে না, জল সিরিজটাই কাজে লাগে। মাঝখানের ওই ফুটোটা দেখছেন, অবশ্যই মনে করে এই ফুটোটা ছাড়িয়ে দেবেন। দেখুন সিরিজের যে ধুলো আছে, ধুলোগুলো ফুটোটাকে জাম করে দিয়েছে। দেখুন মাঝখানে ফুটো, যে কোনো স্পোক দিয়ে ফুটোটাকে ছাড়িয়ে দেবেন, না হলে ওখান দিয়ে শেয়ারে মোবিল আসবে না। এদিক থেকে পামে মোবিল উঠলে মোবিলটা শেয়ারে আসবে না, ওই ফুটো বন্ধর কারণে ক্র্যাঙ্ক ফের ধরে নেবে। সেই জন্যে বলছি অবশ্যই মাঝখানের জায়গাটা পরিষ্কার করে নেবেন, যে কোনো স্পোক দিয়ে হোক, যেমন আমি করছি। দেখুন ছোট লোহার শিক দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নেবেন। তো আগের ভিডিওটা দেয়া হয়নি যে শেয়ার কতটা দাগ হয়েছে, দেখুন মোবিল না ওঠার কারণে। এটা হচ্ছে সানমন কোম্পানির শেয়ার বুশ, আর আপনাদেরকে দেখাচ্ছি পুরনো শেয়ার বুশটা কতটা পরিমাণে দাগ হয়েছে। দেখুন নতুন আর পুরনো একসাথে দেখালে আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিমাণ দাগ হয়েছে। এই হচ্ছে পুরনো শেয়ার বুশ, আর নতুন শেয়ার বুশটাকে নিয়ে আমি দেখাচ্ছি কতটা পরিমাণে দাগ হয়েছে। এই দেখুন এটা নতুন শেয়ার বুশ, এই শেয়ার বুশটা লাগাবো, এটা স্ট্যান্ডার্ড শেয়ার বুশ। ক্র্যাঙ্ক যখন না পালিশ করা হবে ততক্ষণ পর্যন্ত স্ট্যান্ডার্ড শেয়ার বুশ লাগে, আর ক্র্যাঙ্ক পালিশ করলে ওভার সাইজ বুশ দিতে হয়। দেখুন দুটো শেয়ারের, নতুনটা দেখুন, পুরোনো দেখুন কতটা দাগ হয়েছে। দেখুন
এই ভিডিওটা দেখলে অবশ্যই আমার মনে হয় কিছুটা হলেও আপনাদের উপকারে লাগবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন না। আপনাদের যদি এই ইঞ্জিন থাকে চ্যাংফা 80, অবশ্যই আপনাদের কিছুটা হলেও উপকারে লাগবে। চ্যাংফা 80 ইঞ্জিনে এই রোগটা বেশিরভাগ ইঞ্জিনে হয়ে থাকে। মোবিল চেম্বারে মোবিল থাকবে, ফুল মোবিল গেজ দেখবেন ফুল আছে, কিন্তু দেখবেন হঠাৎ ইঞ্জিন চলতে চলতে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর হ্যান্ডেল ঘোরাবেন, দেখবেন যে ইঞ্জিনটা জাম। ইঞ্জিন যদি জাম না হয়, ঘোরানোর সময় আপনি বুঝতে পারবেন যে আগে যতটা ইঞ্জিন ইজি ছিল ততটা ইঞ্জিনে ইঞ্জিনটা জাম হচ্ছে। তখনই আপনাদের বুঝে নিতে হবে যে ইঞ্জিনের শেয়ার ধরে নিয়েছে, ইঞ্জিনে মোবিল পায়নি। অথচ দেখবেন যে মোবিল ইন্ডিকেটার থাকে, মোবিল ইন্ডিকেটার হ্যান্ডেল ঘোরালেই মোবিল ইন্ডিকেটার শো করছে, মোবিল ইন্ডিকেটার ঠেলে উঠছে। আপনারা বুঝতে পারবেন না যে ক্র্যাঙ্ক ধরে নিয়েছে কি ইঞ্জিন কি হয়েছে। এই রোগটা কিন্তু চ্যাংফা 80 ইঞ্জিনেই হয়, অন্য ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এই রোগটা হয় না। অন্য ইঞ্জিনের ক্ষেত্রে হয় না বললেই চলে, শুধু চ্যাংফা 80 ইঞ্জিনেই হয়। সেই উদ্দেশ্যে ভিডিওটি বানানো। শেয়ারটা লাগানোর পর দেখব ক্র্যাঙ্কে মোবিল কেন আসেনি। অনেক সময় দেখবেন মোবিল পাম্পের প্রেশার ঠিক আছে, কিন্তু তবুও ক্র্যাঙ্কে মোবিল আসছে না। সেই জিনিসগুলো আজকে দেখব, মোবিল পাম্পের প্রেশার থাকা সত্ত্বেও কেন ক্র্যাঙ্কে মোবিল আসে না। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই এই সমস্যার সমাধান এই ভিডিওতে পেয়ে যাবেন যদি আপনার চ্যাংফা 80 ইঞ্জিন থেকে থাকে। এই টপটা, এই যে বিগেনের মার্কিংটা দেখছেন, নাম্বারিং করা আছে, এই নাম্বারটা সবসময় উপরে থাকবে। একদিকে নাম্বারিং করা থাকে বিগেনের, একদিকে থাকে না। এই নাম্বারটা সবসময় শেয়ারের উপর দিকে থাকবে, যেমনটা দেখছেন। তো শেয়ার লাগানোর ক্র্যাঙ্ক পালিশ করে শেয়ার লাগানোর পর অবশ্যই দেখবেন যে ফাইভেলের চাকা ঘুরিয়ে দেখবেন, ফাইভেলের চাকা ঘুরিয়ে দিলে যে ব্যাকে কম্প্রেসার ব্যাক হচ্ছে কিনা, ব্যাকে টানছে কিনা, তাহলে জানবেন যে বিগেনটা ঠিকই আছে। আর যদি দেখেন যে ফাইভেলটা ঘুরিয়ে দিলে ব্যাকে মারছে না, তাহলে জানবেন যে পিস্টনে দাগ হয়েছে। আর পিস্টনে যদি দাগ হয় তখনই পুরো ইঞ্জিনটা খুলতে হবে। এটা শেয়ারটাকে লাগিয়ে ফাইভেলটাকে ঘোরালে বোঝা যাবে যে ব্যাক কম্প্রেসার হচ্ছে নাকি এক জায়গায় ফাইভেলটা ধরে নিচ্ছে। তো এই রকম দেখুন, এই পজিশনটা ঘুরিয়ে দিচ্ছি, কম্প্রেসার ব্যাকে টেনে নিচ্ছে, দেখুন স্প্রিং ভাব হচ্ছে, দেখুন দেখুন এই রকম পজিশন থাকতে হবে। তাহলে জানবেন যে ইঞ্জিনের পিস্টন লাইন আর খুলতে হবে না, পিস্টন সিজ হয়নি, পিস্টন ঠিকই আছে। আর যদি দেখবেন যে ব্যাক কম্প্রেসার মারছে না, তাহলে ইঞ্জিনের পিস্টন লাইন খুলতে হবে। মোবিলটাকে ড্রেন করে নেব। মোবিলটা ড্রেন করার পর টাইমিংটাকে খুলব। গুটি আছে, গুটি না ওই 10-এর গুটি। টাইমিং কর্ডটা খুলছে দেখছেন, এই কাকার ইঞ্জিন,
এই কাকার টাইপিং করার কাকা নিজেই খুলছে দেখুন। আমাদের এখানেই বাড়ি, এই কাছে খুব বেশি হলে আপনার 8-10 কিলোমিটার দূরে। এখানে টেকপাজা বলে জায়গা আছে, সেই জায়গায় বাড়ি। আমার দোকান থেকে 8-10 কিলোমিটার দূরে। নাট খুলেছ? টানো টানো টানো, টেনো টেনো। সর্বপ্রথম দেখবেন যে পাম্পটাকে ঘুরিয়ে এই যে নিচে মোবিল যেখান দিয়ে টেনে নেয়, এইটা দেখবেন, ঘুরে দেখবেন মোবিলটা টানছে কিনা, টানছে আর ঠেলছে কিনা। এই দেখুন যেমন আমি করছি, দেখুন পাম্পটা ঘোরাচ্ছি, মোবিল টানছে, বের হচ্ছে। পাম্পটা ঠিকই আছে, পাম্পের প্রেশার ঠিকই আছে। ফিল্টারটাকে, মোবিল ফিল্টারটাকে খুলে দেখব, মোবিল ফিল্টারটা পরিষ্কার আছে কিনা। বেশিরভাগ ইঞ্জিনে ফিল্টার জাম হয়ে যায়। আর এইটা হচ্ছে গিয়ে ফুটো, এই ফুটোটা দেখছেন, এখান থেকে ক্র্যাঙে মোবিলটা যায়, এইটা এই পজিশনে থাকবে। পাম্পে নিচে থেকে মোবিল উঠবে, গিয়ে পাম্পে যাবে, পাম্প থেকে ফিল্টার থেকে এখানে গিয়ে এই ফুটোটার সঙ্গে এই ফুটোটা জয়েন হবে। দেখুন এই ফুটোটাই কিন্তু আসল জিনিস। এই ফুটোটাকে এই ফুটোর লাইনটা ক্লিয়ার আছে কিনা সেটা আগে দেখতে হবে। এই যে দেখছেন পুরো ক্র্যাঙের মোবিলটাকে চলে যায়, এই লাইনটাকে দেখব। এই দেখুন এই ক্র্যাঙের এখানে ফুটো করা আছে, ফুটোতে চলে যায়। তো এই লাইনটাকে দেখব। মোবিল পাম্প তো ঠিকই আছে। মোবিল ফিল্টার খোলার আগে যে কোনো লোহার শিং দিয়ে, দেখুন এইরকম সরু শিং নেবেন, নিয়ে পুরোটা জাম আছে কি দেখবেন। আর এই জায়গাটা কোম্পানি এত ছোট সূচের মতো ফুটো করেছে, খুব ছোট্ট ফুটো করেছে। একটা পাইপ নিয়েছি, পাইপ দিয়ে ফুঁক দিয়ে দেখব, হাওয়ার প্রেশার দিয়ে দেখব লাইনটা ক্লিয়ার আছে। এই দেখুন কুর্চি বার হচ্ছে, হাওয়ার প্রেশার দিতেই সঙ্গে সঙ্গে কুর্চি বার হচ্ছে। দেখুন এই কুর্চিটা গিয়ে মোবিল পাম্প জাম করে দিয়েছে, এখানে কুর্চি এই লাইনটা কুর্চি পড়েছে, মানে ফিল্টার অবশ্যই জাম হয়েছে। ফিল্টারের মানে যত সব জাম হয়ে যাওয়া কুর্চি গিয়ে এই জায়গাটাকে জাম করে দিয়েছে। দেখুন এই জায়গাটাকে অবশ্যই ভালো করে হাওয়ার প্রেশার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এইরকম একটা পাইপ দিয়ে ফুঁক মারলে আর উল্টো দিকে হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন যে হাওয়ার প্রেশারটা যাচ্ছে কিনা। তো লাইনটা ক্লিয়ার হয়ে গেছে, ছোট্ট কুচি গিয়ে জাম হয়ে গিয়েছিল।
সেই জন্যেই মোবিলটা পাইনি। এবার এই দেখুন ছোট্ট পাইপ। এবার টাইমিং কভারটাকে দেখব, ফিল্টারটাকে খুলে ফিল্টারের পজিশনটা কেমন আছে। ফিল্টারে কতটা ময়লা পড়েছে দেখুন, এতটা ময়লা জমে গেছে যে ফিল্টার পুরো জাম হয়ে গেছে। সেই জন্যে মোবিল পাম্পের প্রেশার কম হচ্ছে, ফিল্টার জাম হওয়ার কারণে। দেখুন সুতোর মতো কুচি ঢুকে জাম হয়ে গেছে। দেখুন এই ময়লার জন্যে পরির গায়ে যে ফুটা করা আছে ওইটাকে জাম হয়ে যাচ্ছিল। পাম্পটাকেও খুলে দেখবো পাম্পের লাইনটা ঠিক আছে কিনা, কারণ পাম্পের লাইন মোবিল লাইন জাম থাকলেও তখন সমস্যা হয়ে যাবে। একবার পাম্পটা খুলে চেক করে নেব, পরিষ্কার করে নিয়ে ফের ফিটিং করব। এই পাম্পটাই ফিটিং করব। এটা হচ্ছে স্টার্টিং পেনিয়াম। আর এই ইঞ্জিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ইঞ্জিনে একটু ঘন ঘন মোবিল চেঞ্জ করতে হয়। মোবিল মোটা হয়ে গেলে পাম্পে কাজ করে না, পাম্প মোবিল টেনে তুলতে পারে না। ওই জন্যে এই ইঞ্জিনে সব সময় একটু তাড়াতাড়ি মোবিল ড্রেন করতে হয়। মোবিলটাকে বেশি মোটা করা যাবে না, যতটা মোবিল পাতলা থাকবে ততই বেশি মোবিল প্রেসারে তুলতে পারবে। অন্য ইঞ্জিনে কি হয়, মোবিল মোটা হয়ে গেলেও তবু পাম্পে কাজ করে, এই ইঞ্জিনে সেটা হয় না। ইঞ্জিন এই দেখুন যত সব কুচি পড়ে আছে। তো ভালো করে পরিষ্কার করে নেবো তেল দিয়ে দিয়ে পরিষ্কার করার পর ফের নতুন করে ফিটিং করব। পাম্পটাকে দেখে নেব মোবিল টানছে কিনা। পাম্পটা মোটামুটি ঠিক আছে, চলে যাবে, মোবিল ঠেলে দিচ্ছে।
মোবিল ঠেলে দিচ্ছে, মানে পাম্প ঠিকই আছে। ফিল্টার জাম হওয়ার কারণে বেশি প্রেশার দিতে পারছিল না। ফিল্টার পরিষ্কার করে দিয়ে নতুনভাবে ফিটিং করলে ফের প্রেশার চলে আসবে। তো দেখতে থাকুন, টাইমিং কটাকে পরিষ্কার করে নেব। করবে সমস্ত বিষয় জানে। বলি কোন জায়গা কোন বিষয়ে কি কাজ জানে। অন্য অন্য জায়গায় সে তোর একবার এটা পাল্টাবে ওটা পাল্টাবে ওটা পাল্টাবে, তোর এখানকার জিনিস খারাপ। একটা করে পাল্টাচ্ছে আর ঝাড়বাতি সব ফেলতে দেবে, যে বললো তোর এটা খা। আর পারবেন তো লাস্টে জিনিসের বদনাম দেওয়া ছেড়ে দেবে আর মান। উঠছে তেলগুলো যাচ্ছে কোথায়? ওই ছেপে পড়তে চাইবে। ভাই এখানে জোর চালানো না শিখে তো ভাই একবার বলতে হবে, তোমার বলতে হবে। নিয়ে বলে দেবো কত কিরম বন সব জানে। যারা কাজ করে তারা যারা কম বেশি আমরা কম বেশি না জানতে, তবে আমরা হয়তো রাস্তায় জানবো, কিনতে জানবো। এটা হলো R80 ইঞ্জিনের মোবিল পাম্প। মোবিল পাম্প লাগানোর আগে অবশ্যই সবসময় মোবিল দিয়ে দেবেন পাম্পে, কারণ শুকনো অবস্থায় মোবিল পাম্পটা লাগালে মোবিল টানতে পারবে না। অনেকক্ষণ ঘোরাতে হবে ইঞ্জিনটাকে। সেই জন্যে সবসময় মোবিল পাম্পে মোবিল দিয়ে লাগালে অল্প একটু ঘোরালে ইঞ্জিনের মোবিল উঠে যাবে। দেখুন, একবার দিলাম, ভিতরে মোবিলটাকে টেনে নিল, ফের মোবিলটাকে ভর্তি করে দেবো।
ভিতরের যে রোটার আছে রোটারটাকে ভর্তি করে দিতে হবে মোবিল। এই দেখুন মোবিল পাম্পের চেম্বারে অল্প একটু মোবিল দেবো। সামান্য পরিমাণে দিলে হবে, কারণ মোবিল পাম্প লাগিয়ে অনেকটা সামান্য জায়গা ক্লিয়ার থাকে, সেই জায়গাটুকু দিলে হবে। দেখুন মোবিল পাম্প দিতেই সঙ্গে সঙ্গে মোবিল পাম্প দিয়ে ফিল্টারে মোবিল চলে এসছে, মানে জায়গাটা যে গ্যাপ আছে গ্যাপে পুরো মোবিল ভর্তি হয়ে গেছে। আর গ্যাপটা যদি না মোবিলে ভর্তি হয় তখনই পাম্প বসালে মোবিল ফিল্টার দিয়ে মোবিলটা বের হবে না, তখনই বুঝে নিতে হবে যে মোবিল পাম্পের জায়গাটা মোবিল কম আছে। মোবিল পাম্পটাকে লাগিয়ে নেব, নিয়ে ফিল্টারটাকে লাগাবো। মোবিল পাম্পের দুদিকে নাটের 10-এর গুটি লাগে, 10-এর গুটি বা 10-এর ডাল লেন্স দিয়ে টাইট করলে হয়ে যাবে। মোবিল ফিল্টারটাকে এবার লাগাবো। মোবিল ফিল্টার লাগানোর আগে এতেও অল্প করে একটু মোবিল দেবো। মোবিল দিলে কি হয়, জায়গাটা শুকনো থাকে না, তাতে মোবিল পাম্প মোবিল টানতে খুব সহজ হয়ে যায়। দেখুন পরিষ্কার করার পর মোবিল ফিল্টার কী অবস্থা ছিল, কতটা পরিষ্কার করেছি দেখুন। মোবিল পাম্পের বোল্টটা লাগিয়ে দেবো। মোবিল পাম্পের 2.5 সুতো বোল্ট। এটা হলো মোবিল ফিল্টারের কভার। মোবিল ফিল্টারের কভার লাগানোর আগে সব সময় এই মোবিল ফিল্টারের ওয়াশারটা সব সময় চেঞ্জ করে দেবেন। এই দেখুন ওয়াশারটা বসে গেছে, এখান দিয়ে মোবিল লিক করলে কিন্তু মোবিল পাম্পে প্রেশার থাকলেও এখান দিয়ে যদি মোবিল লিক করে মোবিলটা বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু ক্র্যাঙে মোবিল আর যাবে না। মোবিল প্রেশার দেবে, মোবিল পাম্প থেকে মোবিল উঠবে, টেনে এখান দিয়ে লিক করে দেবে, উপরে আর মোবিলটা যাবে না। সেই জন্যে ফিল্টার লাগানোর আগে সব সময় এই ওয়াশারটাকে লক্ষ্য করে লাগাবেন, যাতে ওয়াশার দিয়ে মোবিল লিকেজ না হয়। মোবিল ফিল্টার লাগানোর পরে সব সময় এটাকে লক্ষ্য করতে হবে। অনেক সময় আমরা মোবিল ফিল্টার ওয়াশার লাগাই, নতুন ফিল্টার ওয়াশার লাগানোর পরেও দেখা যাচ্ছে যে এখান দিয়ে লিক করছে, সেটা আমরা অনেকে দেখি না। এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবেন। মোবিল ফিল্টার লাগানোর পর টাইমিং কভারটা একটু কাত করে দেখে নেবেন যে ফিল্টারের জয়েন্ট দিয়ে ফিল্টার আর ওয়াশারের রবারের ওয়াশার জয়েন্ট দিয়ে মোবিল পড়ছে কিনা। ওই জন্যে আমি বলছিলাম যে সবসময় নতুন ওয়াশার দিতে। নতুন ওয়াশার দিলে কী হবে, ফিল্টারের জয়েন্ট দিয়ে মোবিল পড়বে না, আর এখান দিয়ে মোবিল পড়লে টোটালি কাজটা বেকার হয়ে যাবে। নতুন মোবিল পাম্প লাগালেও অনেক সময় দেখবেন যে নতুন মোবিল পাম্প লাগিয়েছেন, টাইমিং কভারটা লাগানোর পর দেখবেন, হ্যান্ডেল ঘোরানোর পর দেখবেন মোবিল টোটাল উঠছেই না, মোবিল ইন্ডিকেটার শোই করছে না।
তার একটাই কারণ, নতুন মোবিল পাম্পে ডিস্টার্ব থাকে না। মোবিল দিয়ে এরকম বাঁধলে ডিস্টার্বটা কোথায় হয়? এই ফিল্টারে। এই ফিল্টার দিয়ে মোবিল পাম্পের মোবিলটা বের হয়ে যায়। সেই জন্যে টাইমিং করে উপরে ফুটোটা দেখছেন, উপরে ফুটোয় যায় না। সেই জন্যে সবসময় এই জিনিসটা ভালো করে লক্ষ্য করা দরকার। ওই জন্যে বলছিলাম যে মোবিল দিয়ে ফিটিং করলে এই পজিশানগুলো ভালো পাওয়া যায়। অনেকে আছে দেখবেন যে মোবিল ফিল্টারে মোবিল দেয় না, মোবিল পাম্পেও দেয় না। মোবিল ফিল্টারে মোবিল না দিলে এই পজিশানগুলো বোঝা যায় না। মোবিল ফিল্টারে মোবিল দিয়ে বাঁধলে, ফিল্টারে মোবিল দিয়ে ফিটিং করলে এই বিষয়গুলো ভালো জানা যায়। এই জন্য বলছি সবসময় নতুন মোবিল দিয়ে ফিটিং করবেন, দেখবেন যে মোবিল লিকেজ হচ্ছে কি হয়নি। এই জিনিসটাকে বোঝার জন্যেই মোবিলটা দেওয়া হয়। এই ত্রিভুজের মতো ফিল্টারটার কথা বলছিলাম, এখান দিয়ে লিকেজ হয়। এরা মার্কর দেখবেন যে মোবিল যদি এখানে লিকেজ করে তাহলে ক্র্যাঙ্কে মোবিল আসবে না। অনেক ইঞ্জিনে এরকমও হয় যে মোবিল পাম্প ভালো আছে, ওই যে রবার ফিল্টারের রবার আছে, রবারটা নষ্ট হয়ে এখান দিয়ে লিকেজ করছে। সেই জন্য বলছি এইটা অবশ্যই সবসময় লক্ষ্য করবেন। টাইমিং কভার লাগানোর আগে এই ক্যামের কাটা দাগটা এই পজিশানে রাখবে, রেখে মোবিল পাম্পটাও একই পজিশানে রাখতে হবে। কারণ মোবিল পাম্পের কাঠিটা গিয়ে ওই ক্যামের ওই খোপে লাগবে। ঘুরিয়ে দিলে টাইমিং কভার লাগবে না, খুব ঠেলাঠেলি করতে হবে। এই দেখুন, এইটা যে পজিশানে রাখবেন, ক্যামের মাথাটাও সেই পজিশানে রাখতে হবে। রাখলে ওই পাম্পের কাঠিটা আছে, কাঠিটা গিয়ে ক্যামে লেগে যাবে। ধরো
থাক 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 ঠিক আছে ভাই। ধরো ধরো খবর খবর তুমি উঠে যাও ধরো 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 দইটা ধরো দইটা ধরো মোবাইলে লাগবে যারা